তার হারানোর মধ্যে আমাদের কিছু প্রাপ্তিও আছে। প্রাপ্তিটা কি? কালকে যখন জিয়া চলে গেল তখনই আমরা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের মানবতার মা আমরা বলি, আপা কিন্তু তখনই আপনাদের কারো না কোনো একটা মিডিয়ার স্ক্রলে দেখে উনি কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়কে বিষয়টাকে জানতে চেয়েছে। তাৎক্ষণিক মন্ত্রী মহোদয় আমার কাছে জানতে চেয়েছে ওনার পিআরও এবং ওনার পিএসের মাধ্যমে। আমি বলার চেষ্টা করেছি, ওনার মোবাইল পাইনি, আমি সচিব মহোদয়কে সরাসরি বলেছি। তো এতে গিয়ে যেমন কালকে উনি আমাদের মন্ত্রী মহোদয় জিয়ার বাসায় গিয়েছে, তো উনি আমাদের কথা দিয়েছেন। আপনারা দেখেছেন পরশুদিন উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে দাবা এবং কাবাডিকে স্কুলের পাঠ্যতে নিয়ে আসবে। এই জিয়ার প্রয়াণে কিন্তু একটা জিনিস হয়েছে, উনি আমাদের সাথে একটা সরাসরি একটা লিঙ্কড হয়েছে এবং উনি এবং আমাদের যে সচিব উভয়ই আমাদের দাবাকে একটু আলাদা চোখে তা দেখেছে, এবার সিরিয়াসলি দেখবে বলে আমাদেরকে কথা দিয়েছে। আমাদের প্লেয়ারদের জন্য একটা মাসিক বেতনের একটা ডিমান্ড এসছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি যদি সরকারের পর্যায় থেকে আমাদের টপ প্লেয়ার কিন্তু খুব বেশি নেই, 5টা গ্র্যান্ড মাস্টার ছিল, একজন তো চলে গেছে, আইএম আছে মাত্র কয়েকজন হাতে গোনা, তারপর ঠিক মহিলাদের একই অবস্থা। আমরা যদি একটা 50 জনের একটা তালিকা করি, মিনিমাম একটা 50 তালিকা করি ক্যাটাগরি ওয়াইজ, এবং তাদের যদি আমরা সরকারি পর্যায়ে, আমাদের ফেডারেশন পর্যায়ে এবং আমাদের স্পন্সর পর্যায়ে যদি আমরা একটা তাদের মাসিক স্যালারির ব্যবস্থা করতে পারি, তাহলে তারা যেমন স্বাচ্ছন্দ্যে তাদের অনুশীলন এবং দাবা খেলতে পারবে, পাশাপাশি অন্যরাও কিন্তু উৎসাহিত হবে দাবা আসার জন্য। যেমন আমি একটা বলি যে আমাদের রাজীব ইন্টারন্যাশনাল এলিগেন্ট চেস একাডেমির সেই ইন্টারন্যাশনাল আমাদের চিফ সিইও ছিল, তখন আমরা দেখেছি কিভাবে মানুষ বাচ্চাদেরকে দাবাতে শেখাবার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আপনি এখন যদি আমাদের বেশ কিছু ইয়াং দাবাড়ু, যারা বিশেষ করে নারীদের মেয়ে দাবাড়ুদের মধ্যে যারা এখন এবার আমাদের অলিম্পিয়াডের ম্যাক্সিমাম তরুণীরা সুযোগ করে নিয়েছে অলিম্পিয়াডের, এই সবটাই কিন্তু এলিগেন্ট চেস একাডেমি এটা করতে সক্ষম হয়েছে, যেটা আমি বলি। তো এই সুবিধাগুলো যদি আমরা দিতে পারি, তাহলে আমি মনে করছি যে আমাদের দাবা এগিয়ে যাবে। আমরা জিয়ার এই প্রয়াণে আমরা মনে করছি যে আমাদেরকে সবাইকে একত্রিত করার একটা সুযোগ সে করে দিয়েছে। সে চলে গেছে, আমাদেরকে ভাসিয়ে দিয়ে গেছে, আমাদের অনেক অপরের ক্ষতি করে দিয়েছে। জিয়ার এই যাওয়াটা আমি মনে করি আমাদের ঘুরে দাঁড়ানোর একটা সে ব্যবস্থা করে দিয়েছে।